নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আর আজকে আমি নিয়েছি এই যে দেখো থোকা আঙুর, এক থোকা পুরো। তো এই আঙুরটা দিয়ে আর কি কিশমিশ বানাবো। তো বাড়িতে খুব সহজ ভাবে কিন্তু বানানো যায়। আর দোকান থেকে তো আমি বাইরে থেকে কিনে খাই, সেটা তো ভালোই, কিন্তু বাড়িতে যদি বানানো যায় সেটা কিন্তু আরো ভালো হয়। তো চলুন বন্ধুরা কিভাবে বানাই দেখুন। তো প্রথম আমি আঙুরগুলো একটা একটা করে ছাড়িয়ে নেবো, ওই থোকা থেকে এরকম একটা একটা করে ছাড়িয়ে নেবো। আর এই যে দেখুন এখানে যেমন একটা পচা আছে, এটাকে আমি ফেলে দেবো। আর যদি কোনো আঙুর আর কি নরম মতো হয়ে যায়, নরম থাকে, তাহলে কিন্তু হবে না ভালো কিশমিশ। তো সেগুলো আর কি বাদ দিতে হবে আমাদেরকে। এখানে দেখুন বন্ধুরা, সব আঙুরগুলো কিন্তু আমি থোকা থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এই আঙুরগুলো কিন্তু বড় বড় সাইজ আছে, তো বড় হলে ভালো হবে, দেখতেও ভালো হবে। আর কিন্তু এই আঙুরগুলো গাগুলো একটু ফ্যাকাশে সবুজ, তাই এগুলো মিষ্টি হবে। তো আর যেগুলো ছোট ছোট একদম আঙুরগুলো হয় না সবুজ, একদম সবুজ কালার, সেগুলো নেবেন না, কারণ ওগুলো টক হয়, তাহলে কিশমিশ কিন্তু ভালো হবে না। আর আঙুরের মধ্যেই দেখুন বন্ধুরা এরকম একটু নরম নরম যে আঙুরগুলো হয়ে গেছে, এগুলোতে কিন্তু ভালো কিশমিশ হয় না। একটু শক্ত যেগুলো আছে ভালো করে দেখে নেবেন। আর এই আঙুরগুলো কিন্তু বাইরে থেকে আসে, তো তাই কিন্তু একটু ধুয়ে নেব পরিষ্কার করে, নোংরা থাকে এতে, ফ্রেশ জলে ভালোভাবে আমি ধুয়ে নেব। কিশমিশগুলো বানানোর জন্য এখানে দেখুন বন্ধুরা, আমি একটা হাঁড়িয়ে একটু জল আগে থেকেই ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। আর এরকম একটা আমি মানে পিঠে করার যে ঝাঁঝরা বলা হয়, এরকম তোমাদের কাছে না থাকলে, এরকম কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে এখন, এরকমও বসাতে পারো বা এরকম যে কোনো একটা নিয়ে নিতে পারো তোমরা, ভাবটা যেন ভালোভাবে ওঠে। আর এই আঙুরগুলো এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আর কি 10 মিনিট মানে 5-7 মিনিট আর কি ভালোভাবে ভাপের মধ্যে রাখতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে এখন আমি এটা 5 মিনিট মতো হতে দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখবো কেমন হয়েছে। এই যে এটা কিন্তু পুরোপুরি ভাবে হয়ে গেছে। এই যে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এরকম নরম হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো চলুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে, এরপরে এই আঙুরগুলো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি রোদে দেব। তো চলুন বন্ধুরা এটাকে এবার আমি ঠান্ডা হওয়ার পর রোদে শুকোতে দেব। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ছাদে গিয়ে। চলে এসেছি ছাদে, আমাদের বাড়ির ছাদে প্রচন্ড রোদ্দুর এখন, রোদের তাপটাও কিন্তু বেশ ছড়া। আর আমি এখানে দেখুন একটা সাদা কাপড় পেতে নিয়েছি, এরকম পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। তো এর মধ্যে আমি কিশমিশগুলো একটা একটা করে এরকম মিলে দেব, একে অপরের গায়ে না লেগে যায়, এরকম ভাবে দিতে হবে আর কি, একটা একটা করে। আমি সবগুলো আঙুর কিন্তু এই যে এরকম দিয়ে দিয়েছি ফাঁকা ফাঁকা করে। আর এটা যখন আর কি সেদ্ধ হবে তখন কিন্তু একটু অল্প আঁচে করতে হবে, খুব বেশি জোরে জাল দিলে হবে না কিন্তু। আর আমি এর উপর দিয়ে একটা এরকম পাতলা কাপড় নিয়েছি, পাতলা আর কি নেট নেট টাইপের। তো এটা এর উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি আমি, তার কারণ হচ্ছে মানে এর উপরে ছাদে তো মানে ফাঁকা জায়গায় আছে, তাই জন্য যদি কোনো পাখি টাখি আসে ওই জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চলো বন্ধুরা এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এরপর কিন্তু পুরো শুকনো হলে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার বাড়ির ছাদে। তো চলো তোমাদের কিশমিশটা দেখাই কীরকম শুকনো হয়েছে। এই যে দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে। এটা কিন্তু আমার 2 দিন লেগেছে বন্ধুরা শুকনো হতে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর আমি না থাকতে পেরে দুটো কিশমিশ কিন্তু খেয়েও নিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন খাচ্ছি। তো এরকমভাবে তোমরাও যদি মানে বানাও বাড়িতে কিশমিশ, ভালোই হবে আশা করছি। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, বিদায় নিলাম তোমাদের থেকে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।